এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন উম্মতকে, হে আমার উম্মতেরা, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হালিন, যে অবস্থায় তোমরা থাকো না কেন সে অবস্থায় তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি বিশেষ করে যারা আমরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, মেহেরবানি করে আপনারা মাহফিলের ভিতরে চলে আসেন। আপনাদের জন্য কত সুন্দর আয়োজন করা হয়েছে। এই আয়োজন কি প্রতিদিন হয়? জোরে বলেন, প্রতিদিন হয়? হয় না। প্রতি বছর একবার এই আয়োজন হয়। এই দিনটা যদি আমরা এদিক সেদিক ঘোরাফেরা করে সময়টা নষ্ট করে ফেলি, তাহলে যারা আয়োজন করেছেন কষ্ট করে তারা মনে কষ্ট পাবেন, আর আল্লাহ তাআলাও বেজার হবেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, যেখানে আমার কোরআন আর আমার হাবিবের হাদিস সুন্নাহর আলোচনা হয়েছে, সেই জায়গার চেয়েও কি দোকান, সেই জায়গার চেয়েও কি ঘোরাঘুরিটা তোমার জন্য বেশি জরুরি হয়ে গেছে, বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে? আল্লাহ তাআলা বেজার হয়ে যাবেন যদি আমরা অহেতুক ঘোরাফেরা করে সময়টা নষ্ট করে দেই। এজন্য মেহেরবানি করে যারা আমরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা মেহেরবানি করে সকলে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। আর আমরা যারা এদিকে আছি একটু মেহেরবানি করে একটু সামনে চলে আসি। জায়গাটা ফাঁকা, জায়গাটা একটু আমরা পূরণ করে বসি, ইনশাআল্লাহ বরকত হবে। ইনশাআল্লাহ উঠেন, সকলে উঠেন, একটু সামনের দিকে আসেন, তাহলে আমরা বলতে এবং শুনতে ইনশাআল্লাহ আরাম পাবো, মজা পাবো। প্রিয় ভাইয়েরা, বলেন দেখি, আল্লাহ তাআলা যেই পৃথিবী সৃষ্টি করেছেন, 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিন, এবং এই দুইয়ের মাঝখানে যা কিছু আছে, এই সব কিছুর মূল্য কত? কেউ বলতে পারবেন? অনেক মূল্য। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার উম্মতেরা, এই 7 আসমান 7 জমিন ওয়ামান ফীহিন্না, এবং এই দুয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছুকে যদি ফি কিফাতিন, একটা পাল্লায় রাখা হয়, মা ওয়াসিআত, তাহলে এই পাল্লার অর্ধেকও ভরবে না। সুবহানাল্লাহ বলেন। ভরবে না, কারণ দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে নাই। দুনিয়ার দাম যদি আল্লাহ তাআলার কাছে থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোনো বেঈমানকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। যেহেতু দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে নাই, এই জন্য আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। এখান থেকে কাফের মুশরিকরাও খায়, মুমিন মুসলিম সবাই খায়, যেহেতু এই দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে নাই। পক্ষান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার সব কিছু যদি একটা পাল্লার একটা পাটে রাখা হয়, পাল্লার একটা পাট তো ভরবে না। পক্ষান্তরে যদি কোনো আমার বান্দা, কোনো উম্মত আমার একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন পাল্লার উভয় পাট ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলেন। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ শব্দটা মিজানের উভয় পাটকে, মিজান পাল্লার উভয় পাটকে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলেন।
তো এর আগে আমরা দেখলাম সাত আসমান সাত জমিন এবং উভয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছু রাখার পরও পাল্লার একটা পাটের অর্ধেকও ভরে নাই। এদিকে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে পাল্লার উভয় পাট ভরে গেছে। তার মানে বোঝা গেল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? এজন্য আমরা এবার সকলেই জবান খুলে একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরো হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার একটি উদ্দেশ্য আছে কিনা, জোরে বলেন আছে কিনা? আমরা যখন কোনো একটা কাজ করি একটা উদ্দেশ্য নিয়ে তো সেই কাজটা করি, ঠিক কিনা? তো প্রতিটা কাজের একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যে তোমাকে সৃষ্টি করলাম, বান্দা আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়ার সব কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সৃষ্টিটা একটু ব্যতিক্রম। দুনিয়ার সব কিছু আমি কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছি, আর একমাত্র বান্দা তুমি, একমাত্র তুমি বা একমাত্র মানুষকে আমি আমার কুদরতি হাতে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, খলাকতু বিয়াদাইয়া, দুনিয়ার কোন জিনিস আমি আমার কুদরতি হাতে আমি সৃষ্টি করি নাই। একমাত্র বনি আদমকে, একমাত্র মানুষকে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার অনেক কিছুই আমি আল্লাহ কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছি বান্দা? বলেছি আমি কোন হয়ে যাও, আমি এতটুকু শব্দ শুধু উচ্চারণ করেছি রে বান্দা। এই শব্দ উচ্চারণ করার সাথে সাথে আমার চাহিদা মতো জিনিস সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। চাইলে আল্লাহ তাআলা আমাদেরকেও কোন শব্দ দ্বারা সৃষ্টি করতে পারতেন, কিন্তু সৃষ্টি করেন নাই। বরং আল্লাহ তাআলা বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি তোমাকে বান্দা বড় আদর যত্ন করে বড় মোহাব্বতের সাথে আমার কুদরতি হাতে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তো যেই মানুষকে আল্লাহ তাআলা বড় মোহাব্বতের সাথে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা কি চান যে আমি এদেরকে জাহান্নামে নিক্ষেপ করি? আল্লাহ তাআলা কি চান? চান না। আর আমরাও কি চাই জাহান্নামে যেতে? বলেন চাই? চাই না। দুনিয়ার প্রত্যেকটা মানুষ, হোক সে মুমিন নেককার মানুষ, হোক সে বদকার মানুষ, প্রত্যেকটা মানুষের চাহিদা থাকে সে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামে সে যেতে পছন্দ করে না। হয়তো আমল ঠিক মতো করে না, তারপরও তার মনের ভিতরে একটা আশার আলো আছে যে আমি আল্লাহ তাআলার রহমতে আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? তো জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাওয়ার যে কাজ, সেই কাজ আমাদেরকে করতে হবে। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের যে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান
আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। হে আমার বান্দা, ইয়াউম ওই দিন, অর্থাৎ ইয়াউমুল জাযা, প্রতিদান দিবসের দিনটা এমন হবে, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন বান্দা তোমার সম্পদ এবং তোমার সন্তান কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যেই দুইটা জিনিস নিয়ে তোমরা দুনিয়ায় ব্যস্ত থাকো বেশি বান্দা, দুনিয়ার মানুষ তাদের দুইটা জিনিস বেশি চাওয়া থাকে। একটা চাওয়া হলো সে সম্পদের মালিক হবে। এই চাওয়া থাকে কি না? বলেন, চাওয়া থাকে কি না? প্রত্যেকটা মানুষ তার একটা মনের আশা হলো সে সম্পদের মালিক হবে, অটেল সম্পদের মালিক হবে। এই জন্য তো দেখা যায় হাজার মানুষ বাপ দাদার ভিটা ছেড়ে বছরের পর বছর প্রবাসী জীবন কাটায়, ঠিক কিনা? কিসের জন্য? সম্পদের জন্য। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। তুমি যে সন্তান নিয়ে গর্ব করো বান্দা, যেই সন্তানের দিকে তুমি তাকালে তোমার চোখ শীতল হয়ে যায় বান্দা, সারাদিনের কষ্ট এক নিমেষেই শেষ হয়ে যায়। সন্তানের মুখের দিকে যখন বাবা দৃষ্টি দেয়, ঠিক কিনা জোরে বলেন? সন্তানের দিকে যখন বাবা দৃষ্টি দেয়, হাজারো কষ্ট হলেও বাবার সেই কষ্ট আর কষ্ট মনে হয় না, ঠিক কিনা? সেই কষ্ট আর কষ্ট মনে হয় না। এই 2 জিনিসের প্রতি মানুষের দুর্বলতা, একটা হলো সম্পদ আর একটা হলো কি? সন্তান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই 2 জিনিস তো যেন তোমাকে ধোঁকা না দেয়, এই 2 জিনিস যেন তোমাকে ধোঁকা দিয়ে তোমাকে জাহান্নামে নিক্ষেপ না করে বান্দা। এই জন্য আমি বলে দিলাম বান্দা, দুনিয়ায় যেই 2 জিনিস নিয়ে তুমি ব্যস্ত, সেই 2 জিনিস কিয়ামতের দিন তোমার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দারা, যারা আমার উপরে ঈমান এনেছো বলে দাবি করো বান্দা, আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছো বলে যারা দাবি করো, তোমাদেরকে যেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানরা যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদেরকে যেন গাফেল করে না ফেলে। আল্লাহ বলেন, বান্দা, সন্তান তো আমি দেই, সম্পদও আমি দেই বান্দা, কিন্তু তোমাকে মনে রাখতে হবে বান্দা, এই 2 জিনিস যেন আমি আল্লাহ তাআলার ইবাদত করা থেকে তোমাকে গাফেল না করে। কারণ যেই 2 জিনিসের জন্য তুমি সময় ব্যয় করো বান্দা, এই 2 জিনিস আখিরাতে তো দূরের কথা, অনেক সময় দুনিয়াও মানুষের উপকারে আসে না, ঠিক কিনা? অনেক সময় দুনিয়াও কি আসে না, উপকারে আসে না। অনেক সন্তান দুনিয়ায় বাবা মার অবাধ্য হয় কিনা? জোরে বলেন, অবাধ্য হয় কিনা? হয়। যেই সম্পদ আমি আল্লাহ তাআলার নাফরমানি করে অর্জন করেছি, সেই সম্পদ আমি ভোগ করতে পারি না। এই জন্য বলে বান্দা, আমি আল্লাহ তাআলাকে তুমি ভুলে, আমি আল্লাহ তাআলাকে ভুলে যেও বান্দা, দুনিয়ার অর্থ সম্পদ তুমি অর্জন করতে যেও না। যেখানে গেলে
যেখানে অর্থ সম্পদ কামাইতে গেলে আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য হবে, আমি আল্লাহ তাআলাকে সিজদা করতে পারবা না বান্দা, সেই সম্পদ তুমি কখনো অর্জন করতে যেও না। সুবহানাল্লাহ বলেন, সে সম্পদ আমার প্রয়োজন নাই। তো লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সম্পদও কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। কোন দিন? জোরে বলেন কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। আমি মূল পয়েন্টে যাচ্ছি, আপনারা কথাগুলো আমার একটু মনোযোগ দিয়ে শুনিয়েন, ইনশাআল্লাহ মজা পাবেন। তাহলে বলেন দেখি, কয়টা জিনিস কিয়ামতের দিন কাজে আসবে না? দুই জিনিস। কয় জিনিস? দুই জিনিস কিয়ামতের দিন কাজে আসবে না। তবে হ্যাঁ, হালাল সম্পদ যদি আপনি দুনিয়ায় আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেন, সেই হালাল সম্পদ আপনাকে কিয়ামতের দিন আপনার উপকারে আসবে। সুবহানাল্লাহ বলেন। এভাবে নেক সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, আপনি আপনার সন্তানকে যদি নেককার বানাতে পারেন, আপনার সন্তানকে যদি হাফেজ কোরআন আলেম বানাইতে পারেন, তাহলে সেই সন্তান আপনার কিয়ামতের দিন কাজে আসবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু, যে উম্মত আমার পবিত্র কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, এবং এটা হেফজ করবে, ইয়াদ করবে, সংরক্ষণ করবে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু, আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেই জিনিসটাকে হালাল করেছি সেই জিনিসটাকে সে হালাল মনে করবে, হালালের উপরে আমল করবে। ওয়া হাররামা হারামাহু, এবং হারামগুলোকে হারাম জেনে এগুলো থেকে বেঁচে থাকবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা সেই বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। এটা হলো যে পড়বে, যে আমল করবে, তার ব্যাপারে নবীজি বলেছেন। আর যার সন্তান, যার ভাতিজা, যার নাতি, তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতি, নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমার সন্তানকে যে তুমি হাফেজে কোরআন বানিয়েছো, আলেম বানিয়েছো, এই জন্য তোমার জন্য পুরস্কার হলো ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতি, ওই আলেম, ওই হাফেজের পরিবারের এমন 10 জন ব্যক্তি, কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, যাদের গলায় জাহান্নামের সার্টিফিকেট ঝুলানো আছে, এমন 10 জনের ব্যাপারে ওই আলেমের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। কয়জনের? 10 জন, যাদের কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের গলায় জাহান্নামের সার্টিফিকেট ঝুলানো থাকবে, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে ওই আলেমের, ওই হাফেজের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বললাম? সমস্ত সন্তানেই কাজে আসবে না এমনটা নয়, কিছু কিছু সন্তান আছে যারা কিয়ামতের দিনও উপকারে আসবে। সুবহানাল্লাহ। তো লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সাধারণভাবে যেই দুই জিনিস নিয়ে আমরা দুনিয়ায় ব্যস্ত, সেই দুই জিনিস কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কিয়ামতের দিন তো দুই জিনিস কোনো কাজে আসবে না বান্দা। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সম্পদ আর সন্তান তো কোনো কাজে আসবে না। তবে বান্দা, যদি তুমি একটা জিনিস নিয়ে আসতে পারো। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? কথা বলতে হবে, কয়টা জিনিস? বান্দা, যদি একটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসতে পারো, বান্দা, অবশ্যই অবশ্যই সেই দিন তুমি উপকৃত হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? একটা জিনিস।
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে বান্দা তুমি যদি কলবে সালিম নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারো তাহলে সেদিন তুমি উপকৃত হতে পারবা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মূল পয়েন্টের দিকে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে যদি মনোযোগ সহকারে শুনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি কিয়ামতের দিন কোন আমলের কারণে উপকৃত হতে না পারো বান্দা, সেদিন যদি তুমি উপকারে তোমার কোনো আমল যদি উপকারে না আসে তুমি না কামিয়াব। দুনিয়ায় যত তোমার কামিয়াবি থাক না কেন বান্দা, দুনিয়ায় যত তুমি নিজেকে সাকসেসফুল মনে করো, নিজেকে কামিয়াব মনে করো বান্দা, নিজেকে যতই প্রতিষ্ঠিত মনে করো, কিয়ামতের দিন যদি তুমি জাহান্নাম থেকে মুক্ত হতে না পারো বান্দা, তোমার এই কামিয়াবি কোনো কাজে আসবে না। ঠিক কিনা? দুনিয়ার সফলতা কোনো সফলতাই নাই রে বান্দা। আসল সফলতা হলো তো কিয়ামতের দিনের সফলতা। ঠিক কিনা? দুনিয়ায় বান্দা তুমি হাজারো কোটি টাকার সম্পদ তোমার করাগত হয়েছে বান্দা, হাজারো কোটি টাকার সম্পদের মালিক তুমি হয়েছ বান্দা, কিন্তু তুমি জাহান্নাম থেকে মুক্ত হতে পারলা না। তোমার এই হাজারো কোটি টাকার সম্পদ বান্দা তোমারও কোনো কাজে আসবে না। ঠিক কিনা? হাজারো কোটি টাকার সম্পদ কোনো কাজে আসবে না। তার মানে কি বোঝা গেল? সম্পদ থাকলেই একজন ব্যক্তি কামিয়াব, আর সম্পদ না থাকলেই সে না কামিয়াব। বিষয়টা কি এরকম? জোরে বলেন এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সফলতার মানদণ্ড আমি অর্থ সম্পদ বানাই নাই বান্দা। আরে দুনিয়ায় সফলতার মানদণ্ড যদি আমি অর্থ সম্পদ বানাতাম, সম্পদ থাকলেই কামিয়াব, সম্পদ থাকলেই সে সাকসেস, যদি বিষয়টা এমন হতো তাহলে সর্বপ্রথম ওই ব্যক্তি সফলকারী হিসাবে ঘোষণা পেত যার অর্থ সম্পদ সবচেয়ে দুনিয়ায় বেশি ছিল। ঠিক কিনা? সফলতা যদি সম্পদের কারণে হতো তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্পদ দিয়েছেন কারুনকে। এই পৃথিবীতে সবচেয়ে বড় সফল ব্যক্তি হতো কারুন। ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, বান্দা না, তোমার ধারণা ঠিক না বান্দা। আমি তো সফলতার মানদণ্ড সম্পদ বানাই নাই। সফলতার মানদণ্ড যদি সম্পদকে বানাতাম, আর সম্পদ না থাকার কারণে যদি সে সফল না হতো, এমন যদি হতো বান্দা, তাহলে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সে না কামিয়াব হতো। কিন্তু যেহেতু সম্পদ আমার কাছে সফলতার মানদণ্ড নয়, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সে হলো সফল, আর কারুন যার হাজারো কোটি টাকারও সম্পদ ছিল সে হয়েছে না কামিয়াব। ঠিক কিনা? তার মানে বোঝা গেল সম্পদ থাকলে সে সফল, আর সম্পদ না থাকলে সেই সফল নয়। বিষয়টা এরকম নয়। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাটাইয়ের উপরে শুয়ে আছেন। কিসের উপরে? চাটাই চিনেন না? চাটাই, পাটির উপরে শুয়ে আছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো গেঞ্জি খুলে বা কাপড় খুলে শুয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি উঠে বসলেন। সুবহানাল্লাহ বলেন। এটা আদব। আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আপনার কাছে যখন কোনো মেহমান আসবে তখন আপনি একটু তাকে সম্মান করার জন্য কি করবেন? শুয়ে থাকলে উঠে বসবেন, বা আপনার স্থানটা একটু পরিবর্তন করবেন। তো নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে একটু উঠে বসলেন। উঠে বসার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে পাটির দাগ, চাটাইয়ের দাগ পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন এই দৃশ্যটা দেখলেন, যখন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের দিকে তার নজর পড়ল, তার চোখ বেয়ে পানি পড়া শুরু করল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার হাবিব, পৃথিবীর সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা আপনি। ইয়া রাসূলুল্লাহ, রোম আর পারস্যের বাদশারা তো স্বর্ণের চামচ দিয়ে খায়, আর আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনার পিঠে চাটাইয়ের দাগ পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এটা দেখে আমার বড় কষ্ট হয়। সুবহানাল্লাহ বলেন। নাফরমান রোম আর পারস্যের রাজা বাদশারা স্বর্ণের চামচ দিয়ে খায়, আর আপনার মতো আল্লাহর প্রিয় একজন হাবিব, আপনার শোয়ার মতো কোনো জায়গা নাই, শোয়ার মতো কোনো লেপ তোষক নাই, আরাম করার মতো কোনো জিনিস নাই। এটা দেখে আমার বড় কষ্ট হয়, এই জন্য আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে কথাটা বললেন, ও মুসলমান, আমরা যদি ঈমানদার হয়ে থাকি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা আমাদের জন্য কত বড় শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উমর, হে উমর, লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাম, হে উমর, জেনে রেখো, তারা হয়তো স্বর্ণের চামচ দিয়ে দুনিয়াতে খেতে পারেন, লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাম। আরে হে উমর, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, দুনিয়া তাদের জন্য, ওয়ালানাল আখিরা, আর আখিরাতে আমরা জান্নাতে যে স্বর্ণের চামচ দিয়ে খাবো। সুবহানাল্লাহ বলেন। লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাম। উমর, দুঃখ করো না, হয়তো স্বর্ণের চামচ দিয়ে খাওয়ার মতো অর্থ সম্পদ আমাদের নাই, তবে মনে রেখো উমর, লানাল আখিরা, আখিরাতে আমাদের জন্য আরাম আয়েশের ব্যবস্থা করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। এখন আপনারা মনে করবেন, হুজুর স্বর্ণের চামচ দিয়ে খায়। স্বর্ণ দুনিয়ায়, স্বর্ণ পুরুষদের জন্য কি হারাম। স্বর্ণ দুনিয়ায় পুরুষদের জন্য কি হারাম, আর নারীদের জন্য কি হালাল। নারীদের জন্য কি হালাল, আল্লাহ তাআলা করে দিয়েছেন। তবে জান্নাতে গেলে আল্লাহ তাআলা সেটাও আমাদের জন্য হালাল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম, সফলতার মানদণ্ড কখনো সম্পদ নয়। আমার কথা কি বুঝতেছেন? সফলতার মানদণ্ড কখনো সম্পদ নয়। আরে সফলতার মানদণ্ড যদি সম্পদ হতো, তাহলে বেলাল হাবশী কখনো সফল হতে পারতেন না। সফলতার মানদণ্ড যদি সম্পদ হতো, অনেক গরিব